আমি এমন একটি অ্যাপসের কথা জানি যে অ্যাপসটা হচ্ছে অসাধারণ। ওরে বাপরে, আমার কাছে খুব এটি অ্যামাজিং মনে হচ্ছে। যা প্রশ্ন করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছে। সত্যি এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না দেখলে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও মিস করবেন। তো চলুন জেনে আসি সেই অ্যাপসটা কি। তার আগে আমাদের কোকা টেক বিডি চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আমি ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে সার্চ বারে লিখে দিব চ্যাট জিপিটি, ChatGPT, চ্যাট জিপিটি। আমি ক্লিক করলাম। চ্যাট জিপিটি ক্লিক করার পরে এটা আমার কাছে ইনস্টল করা আছে, এই জন্য আমি এটাকে ইনস্টল করছি না। আপনাদের যাদের কাছে এটা ইনস্টল করা নেই আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো এটা আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমার এখানে তিনটি অপশন শো করছে অ্যাকাউন্ট খোলার জন্য। তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমার কাছে ২ টি জিমেইল আছে। যেকোনো একটা জিমেইলে আমি ক্লিক করলেই সেই জিমেইলের উপর ভিত্তি করে আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আমি ইমরানের উপর ক্লিক করলাম। তো আমার অ্যাকাউন্টটা এখনই খোলা হয়ে যাবে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন কাজ বাকি আছে। দেখুন, এখন শুনুন এটার কি ম্যাজিক। এটা তো ৩ টি পর্যায়ে আপনি যেকোনো কিছু আপনি জানতে পারেন। নাম্বার 1 মেসেজ করে জানতে পারেন। নাম্বার 2 আপনি ভয়েস দিয়ে জানতে পারেন। নাম্বার 3 আপনি ডাইরেক্ট লাইভে কথা বলেই জানতে পারেন। এটার ৩ টি ম্যাজিক আছে। যেকোনো প্রশ্ন আপনি করবেন, যেকোনো প্রশ্ন দিবেন, 80% 99% প্রশ্নের কিন্তু আপনাকে উত্তর দিবেই দিবে। যদি দিতে না পারে আপনাকে একটা সলিউশন বলে দিবে। তো চলুন জেনে আসি কিভাবে আমরা জানতে পারি। সর্বপ্রথম আমরা মেসেজ করে জানব। আমরা মেসেজ করব, পৃথিবীতে সর্বপ্রথম কারা বাসার জন্য জীবন দিয়েছে? দেখেন আমি কিন্তু লিখে ফেলেছি, পৃথিবীতে বাসার জন্য কারা জীবন দিয়েছে। তো আমি নিচে যে দেখতে পাচ্ছেন পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। দেখেন সেকেন্ডের ভেতরেই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। দেখেন, বাসার জন্য জীবন দেওয়ার সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো বাংলাদেশের ভাষা আন্দোলন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান আর অনেক কিছু কিন্তু দিয়ে দিয়েছে। দেখেন, অনেক কিছু দিয়ে দিয়েছে। তো নাম্বার 2 অপশনটা যদি আপনি মেসেজ করতে আপনার যদি খুব অলস লাগে বা কোনো একটি কারণে আপনি মেসেজ করতে পারছেন না, তখন আপনি এই কাজটা করতে পারেন। এই যে নিচে তাকালে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোনের মতো একটা বিষয় আছে এখানে। এখানে আপনি ক্লিক করেই আপনি আপনার ভয়েসের মাধ্যমে আপনি আপনার প্রশ্ন বা আপনার অজানা প্রশ্ন আপনি বলতে পারেন এবং ChatGPT সে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আমি কিন্তু দেখাতাম, আমি দেখালে কিন্তু এখানে চাপ দিয়ে ধরে যদি বলি তাহলে আপনারা শুনতে পারবেন না। ঠিক আছে? নাম্বার 3 আমাদের কাছে আরেকটি অপশন আছে। সেই অপশনটা খুব অ্যামাজিং আমার কাছে মনে হয়। আপনি ChatGPT-র সাথে আপনি সরাসরি কথা বলতে পারেন। ChatGPT আপনার সাথে কথা বলবে, আপনিও কথা বলবেন। এই যে নিচের এই অপশনটার দিকে একটু খেয়াল করুন। নিচে যে একটা অপশন আছে দেখেন এখানে, আমি এখানে গোল চিহ্ন দিয়েছি দেখেন। তো এখানে এই যে এই অপশনটা আপনি চাপ দিলেই আপনি ChatGPT-র সাথে সরাসরি যুক্ত হয়ে কথা বলতে পারবেন। তো আমি এটা আপনাদেরকে অবশ্যই অন্য একটি মোবাইল থেকে ভিডিও করে দেখাচ্ছি। কারণ এখানে যদি আমি এটা চালু করে যদি কথা বলি তাহলে অবশ্যই আপনারা এটা শুনতে পাবেন না। আ এই যে দেখুন, আমি চলে এসেছি। তারপর আমি এখানে চাপ দিচ্ছি। এই যে অপশনটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি ChatGPT-র সাথে সরাসরি কথা বলতে চলে যাচ্ছি চাপ দিয়ে। চাপ দিলাম। দেখা যাক এখন লাইনে চলে আসবে। ইয়েস, আসসালামু আলাইকুম। Walaikum assalam. How can I help you today? আমি ইংলিশ বুঝি না, বাট আমি বাংলাই বুঝি। তো কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ধন্যবাদ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ২০২৫ সালে কুরবান কখন হবে? 2025 সালে ঈদুল আধা 6th জুন তারিখে হবে। এখন এক্সাক্ট তারিখ কনফার্ম করা যাবে চন্দ্র দৃষ্টি এর উপর নির্ভর করে। কিছুদিন আগে কনফার্ম হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তো ২০২৫ সালের আমাদের আ ঈদ কখন হবে? 2025 সালে ঈদ উল ফিত্রি 29 মার্চ তারিখে হতে পারে। ঈদ উল ফিত্রের এক্সাক্ট তারিখ ও চন্দ্র দৃষ্টির উপর নির্ভর করে। কিছুদিন আগে কনফার্ম হবে। ওকে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ বলার জন্য। আপনার কোনো প্রশ্ন থাকে জানাবেন, আমি এখানে আছি। ওকে, ঠিক আছে। ওকে, দেখেছেন আপনারা সবাই কিন্তু কিভাবে উত্তর করে দিল আমাকে।
বাট আপনি চাইলে এভাবে সরাসরি তার সাথে যে কোনো প্রশ্ন আপনি শেয়ার করতে পারেন। যে কোনো তথ্য জানার জন্য তার সাথে আপনি কথা বলতে পারেন। এআই এর সাথে কথা বলতে পারেন। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুল করবেন না।